কলকাতার একটা খুব নাম করা শরবতের দোকানে চলে এসেছি। সো বেসিক্যালি আজকে অর্ক আমাদের পাইস হোটেল নিয়ে একটা কারবার ছিল, তার আগে ভাবলাম সময় আছে যখন একটু ঘুরে যাই। তো কিছু বলো এই শরবতের দোকানটার ব্যাপারে। এই শরবতের দোকানের ব্যাপারে কি বলবো, ইট নিডস নো ইন্ট্রোডাকশন। 2011 সালে যখন আমি প্রথম হিন্দু হোস্টেলে থাকা শুরু করি, সেই তখন থেকেই আমি এই জায়গাটার সাথে ফ্যামিলিয়ার হই। তার আগে জানতাম না যে এখানে এরকম কোনো শরবতের দোকান আছে। তো ফার্স্ট টাইম যেদিন আসি সেখানে শুনতে পারি যে আচার্য জগদীশ চন্দ্র বোসের রেসিপিতে এদের এখানে তৈরি হয় ডাব শরবত। এই ডাব শরবতের রেসিপিটা ওনার। তো ফার্স্ট দিন ডাব শরবত ট্রাই করি অ্যান্ড ইট ওয়াজ অসাম। তারপর আস্তে আস্তে গ্রিন ম্যাঙ্গো, কেশর মালাই, কোকো মালাই, রোজ মালাই সব কিছুই চলতে থাকে আস্তে আস্তে। আর কি বলবো, অফকোর্স ইটস অসাম। আর এছাড়া মানে কে কে এসছে এখানে, তারপর আমরা ইন্ট্রোডিউস করবো জায়গাটা। এখানে কে কে এসছে সেটা তো বলে শেষ করা যাবে না। সৌরভ গাঙ্গুলি থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে এভরিওয়ান, নেতাজি সুভাষ বোস, সন্দীপ রায় থেকে শুরু করে সবাই এসছেন। এখানে কে আসেননি? এবার নামটা বলে দাও জায়গাটার নাম আর কিছুই না, প্যারামাউন্ট। আচ্ছা, দেরি না করে ভেতরটা এবার আপনাদেরকে দেখিয়ে দিই। শরবত টরবত অর্ডার করো। আমাদের 3 নম্বর লোক চলে এসছে সামনে, দাঁড়িয়ে আছে, একটা অকওয়ার্ড মোমেন্ট। ঠিক আছে, আমরা তাড়াতাড়ি যাই, গিয়ে শরবতগুলো খাই, আপনাদেরকেও দেখাই। এই প্যারামাউন্ট শরবতের ব্যাপারে কয়েকটা জিনিস আপনাদেরকে জানিয়ে দিই শুরু করার আগে। এটা একদম মধ্য কলকাতার মাঝামাঝি, এটা আপনাদের খুঁজতে খুব একটা অসুবিধা হবে না। মেডিকেল কলেজ আর ক্যালকাটা ইউনিভার্সিটির যে ডাইসেক্টেড মোড়টা, যেখান থেকে স্ট্রেট আপনি কলেজ স্কোয়ারের পেছনের রাস্তাটা দিয়ে এগিয়ে গেলে প্যারামাউন্ট শরবত খুঁজে পেয়ে যাবেন, জাস্ট পুটিরামটা ক্রস করেই। এখানে এখনও অবধি 50 টাকার বিনিময়ে কয়েকটা অসাধারণ শরবতের ফ্লেভার আপনি পেয়ে যাচ্ছেন। আর সব থেকে বড় কথা হচ্ছে গেস্ট তালিকা, যেটা আপনি দেখলেন কিছুক্ষণ আগে। একটু পরে এখানকার ওনারের মুখ থেকে গেস্ট তালিকাদের ব্যাপারে বা এটার জায়গাটার ইতিহাসের ব্যাপারে আর ডাব শরবতের ইতিহাস, এটা ভুল শুধরেনি। এটা জগদীশ বোস না, এটা আচার্য প্রফুল্লচন্দ্র রয়ের রেসিপিতে তৈরি, যেটা আমরা ভিডিওতে কয়েকবার অজান্তে ভুল বলে ফেলেছি। তো সব কিছু শুনবেন আপনারা। আর এখানে মানে আজকে সৌরভ গাঙ্গুলি থেকে আরম্ভ করে মানে এক সময়কার নেতাজি সুভাষ বোস অবধি এখানে আসা, মানে গেস্ট তালিকা বলতে হয় যে কি আসেনি। চলুন তাহলে আর দেরি না করে, আপনাদের জায়গাটা দেখলেন, চলুন ব্লগটা শুরু করা যাক। সো আমরা ভেতরে ঢুকে পড়েছি। তো ভেতরে ঢুকে এই অর্ক ইজ দ্য হোস্ট টুডে অ্যাকচুয়ালি। শর্মিলা চলে এসছে, আমাদের থার্ড মাস্কেটিয়ার। আর সামনে চলে এসছে দুজন, 3 নম্বর মাস্কেটিয়ার আর একটা আমাদের শরবত অন ইটস ওয়ে। তো অর্ক বলো কিছু। এই গ্রিন ম্যাঙ্গো, গ্রিন কেশর লস্যি দুটোই অসাধারণ টেস্ট। বলতে গেলে কলেজে যারা পড়ে তাদের ক্ষেত্রে পকেট ফ্রেন্ডলি হওয়াটা, আসলে এটা তো বই পড়ার একটা দোকান। এসব দোকানের ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা পকেট ফ্রেন্ডলিনেস, রাইট। পকেট পিঞ্চটা খুব ম্যাটার করে আজকাল। একদমই, কারণ ম্যাক্সিমাম লোক এখানে বাইরে থাকে, হোস্টেলে থাকে। এখানে প্রচুর হোস্টেল আছে, তো তাদের পক্ষে হয়তো অতটা টাকা এফোর্ড করা সম্ভব হয় না। এক্স্যাক্টলি। আমিও যখন এখানে থাকতাম আমার পক্ষে অতটা টাকা এফোর্ড করা সম্ভব হতো না। আমি সপ্তাহে স্বাভাবিক। আর এরা কি মার্কেট যদিও বা বেড়েছে কমেছে, এরা না মানে দে হ্যাভ কেপ্ট আপ উইথ দ্য মার্কেট, তাও একটা ঠিকঠাক রেঞ্জ রেখে দিয়েছে। বিকজ 50 রুপিস আজকালকার যুগে দিস ফর 50 ইজ ইম্পসিবল, কোয়াইট গুড, মানে ভালো রীতিমতো। খুবই ভালো। যাক, ঠিক আছে। তো আপাতত 3 নম্বর শরবত এলে নেক্সট ক্লিপটা নেব, আর আপনাদেরকে বাকি জায়গাটা একটুখানি ঘুরে দেখাবো। সো ডাব শরবত চলে এসছে। এটা রেসিপি কিন্তু আচ্ছা, এই যে ডাব শরবতের রেসিপিটা কিন্তু আচার্য জগদীশচন্দ্র বোসের অবদান। সো বেসিক্যালি বুঝতে পারছেন, আমরা উই আর ওয়াকিং ডাউন দ্য হিস্ট্রি লেন, লাইক মানে অনেকটা এগিয়ে যাচ্ছি, পিছিয়ে যাচ্ছি রাজা। ভালো সেটা। এটা হয়তো জেসি বসের জগদীশচন্দ্র বসের অব্যক্তকে ব্যক্ত করার একটা প্রয়াস আর কিছু। আচ্ছা, সো এই 3টে পাশাপাশি, বাহ, দারুণ ফ্রেম কিন্তু। আচ্ছা যাক, এবারে তোমরা ব্যাপারগুলো ট্রাই করবে, একটা রিয়াকশন আমি ক্যাপচার করব, দেখি যে প্যারামাউন্টের ব্যাপারটা কতদূর। ও আচ্ছা, এটা তো মনে হয় অর্ক নাকি, কোনটা কার? হ্যাঁ, ট্রাই কর। কেমন শর্মিলা? এই ফার্স্ট টাইম টেস্ট করছি। তারপর এটাও ট্রাই করে, এটা একটু ট্রাই কর। এটা ট্রাই। সো মানে হ্যাঁ, কেমন? এটা বেস্ট। হ্যাঁ, এটা আমার তর্ক বলেও ছিল যে গ্রিন ম্যাঙ্গোটা বেস্ট, বাট স্টিল আমি ভাবলাম একবার ট্রাই করা যাক। আমি ইগনোরটা করিনি, মানে ডাব শরবতটা আমার ডাবের যত রোজই খাই।
ভালো, বাট টু বি অনেস্ট ডাবেরি একটা আমার যদি fabricated form। আমার যদি মানে অপিনিয়ন নাও, আমি বলবো কম্পারেটিভলি ওকে, এটা নাম্বার 1, এটা নাম্বার 2, এটা নাম্বার, আচ্ছা। তো এটা হচ্ছে প্যারামাউন্টের ভিতরটা, আপনাদেরকে দেখিয়ে দিই একবার। কয়েকটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, আর এই লিস্টটা দেখুন। 270 এক সেকেন্ড দাঁড়া, আমি দিচ্ছি দাঁড়া। এটা দেখতে পাচ্ছেন, সিন্স 1918, মানে অলমোস্ট 101 ইয়ার্স, তাই তো? সব মিলিয়ে একটা বিশাল বড় হেরিটেজ। প্যারামাউন্ট 1918 থেকে তো মানে চলে আসছে, তা এটার ব্যাপারে মানে কিছু মানে আমি দেখলাম যে লিস্টটা, এই যে ঐতিহাসিক লিস্টটা, মানে এটার ব্যাপারে কিছু বলুন তাহলে একটু জানতে পারি। এটার ব্যাপারে বলতে গেলে এটা আমাদের শুরু করেছিলেন দাদুভাই। আচ্ছা আমি থার্ড জেনারেশন একজন। আচ্ছা হ্যাঁ, দাদুভাই শুরু করেছে 1918 সালে। আচ্ছা, তখন এটার নাম ছিল প্যারাডাইস। প্যারাডাইস। 1937 থেকে এটা প্যারামাউন্ট নামে পরিচিত। আচ্ছা এটা অনেক দাদুভাই ছিলেন একজন বিপ্লবী, Okay. বরিশাল অনুশীলন সমিতির সদস্য ছিলেন। আচ্ছা তখন তো স্বাধীনতা সংগ্রামীর সব ব্যাপার। হুম সেখানে এই যে সামনের দোকানটা দেখছেন, এটা শরবতের দোকান হিসাবে ছিল, ঠিক না? আচ্ছা পেছনে একটা আমাদের ঘর আছে, আচ্ছা। এটা এখন শরবত তৈরি করা হয়। আচ্ছা। সেই ঘরটা ছিল বিপ্লবীদের গোপন আস্তানা। আচ্ছা, হাইড আউট ছিল এটা। হ্যাঁ, আচ্ছা এটা হিসাবে তখন মানে মেন তখন কিন্তু শরবতের ব্যাপার, তখন কিন্তু স্বাধীনতার ব্যাপারটা নিয়েই শুরু করে। হ্যাঁ হ্যাঁ পরে এটা এখন শরবতের দোকান হিসাবে আচ্ছা। পরিচিত হয়। অনেক আচ্ছা। নাম ধন্য অনেক গুণী ব্যক্তি আচ্ছা তাদের পদধূলি এখানে পড়েছে, আচ্ছা। তাদের আশীর্বাদে এখন অবধি আমরা চালিয়ে একদম। যাচ্ছি। 101 বছর চলছে। আর সবচেয়ে যেটা এখানে আরেকটা ইতিহাস যেটা আছে সেটা হচ্ছে ডাবের শরবত। আচ্ছা ডাবের শরবতটা আমাদের এই যে শরবতগুলো যত দেখছেন দাদুভাই আছে বা আমাদের পারিবারিক কাকা এরা করেছেন, হ্যাঁ কিন্তু ডাবের শরবতটা একটা স্বনামধন্য ব্যক্তি হচ্ছেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। আচ্ছা। এই ডাবের শরবত আচ্ছা আচ্ছা, মানে এটা পুরোপুরি সাইন্টিফিক ব্যাপার। সাইন্টিফিক ব্যাপার। আচ্ছা। দাদুভাইয়ের সঙ্গে তো আলাপ ছিল, হ্যাঁ তখন উনি আসতেন রাজাবাজার সায়েন্স কলেজে পার্ট টাইম লেকচার। আচ্ছা আচ্ছা তখন দাদুভাইয়ের সাথে বন্ধুত্ব হিসাবে পরিচিতি ছিলেন। তখন বলেছেন, দাদুভাইয়ের নাম হচ্ছে নিহার রঞ্জন। আচ্ছা তখন বলেছেন, নিহার তুমি একটা শরবত করো যেটা স্টুডেন্টদের পেটও ভরে, টেস্টটাও। হ্যাঁ এই কারণে উনি বলেছেন, তখন এখনকার স্টুডেন্টদের মধ্যে যথেষ্ট পয়সা আছে, হ্যাঁ, তখন তো ব্যাপারটা তখন সেরকম। এতটা ছিল না। সেই হিসাবে ডাবের জলটা দিয়ে উনি টেস্টটা মেটানোর কথা বলেছেন, হ্যাঁ। আর ডাবের শ্বাসটা দিয়ে পেট ভরা। Correct. সেই জন্য ওনার সম্মানার্থে আমরা ডাবের শরবতের কোনো ফর্মুলা আমরা এখানে দেখতে পারবেন না। এটা আচ্ছা। ওনার সম্মানার্থে, আর কিছুই না। খুব সব ভালো লাগলো। সম্মানার্থে। আমরাও এখানে অনেকগুলো জিনিস ট্রাই করলাম, ডাবের শরবত ট্রাই করলাম, আমরা গ্রিন ম্যাঙ্গো ট্রাই করলাম, আর কেসার ম্যাঙ্গো লাসি। কেসার তিনটেই কিন্তু মানে অসাধারণ, জাস্ট অসাধারণ। আরেকটা শরবত যেটা আপনি করেননি, নেক্সট টাইমে আসলে হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয়ই, সেটা নিশ্চয়ই। হচ্ছে আমাদের যেটা স্পেশাল ড্রিঙ্কস, ডাক্তার তো আমাদের পরিচিতি। হ্যাঁ। এটা স্পেশাল ড্রিঙ্কস হচ্ছে কোকোমালাই। কোকোমালাই। আচ্ছা, ওটা নিশ্চয়ই নেক্সট টাইম, নিশ্চয়ই ইটস আ মাস্ট ট্রাই। আসবো নেক্সট সপ্তাহে, হয়তো আবার আসবো রোববার বা যে কোনো একটা উইকেন্ড থেকে। দিন আমাদের ফার্স্ট হাফটা বন্ধ। আচ্ছা, first half টা বন্ধ। হচ্ছে 4টে থেকে খোলা। আচ্ছা, এখানে টাইমিংসটা মোটামুটি 12টার থেকে রাত 9:30। রাত 9:30। শুধু রোববারটা হচ্ছে সেকেন্ড রোববারটা তাও রোববার কোনো মানে সব শিওর নেই। আচ্ছা। হয়তো মানে মাঝে সাঝে খোলা হয়, আচ্ছা, রোববারটা বন্ধই থাকে। আচ্ছা ঠিক আছে, মানে মানডে থেকে হ্যাঁ। স্যাটারডে এটা। ঘন্টার থেকে স্যাটারডে আচ্ছা। 12টার থেকে 9:30। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। খাওয়া কি আর বলবো, ওই যে একটা কথা আছে, সাগর সঙ্গমে নবকুমার পড়েছিলাম মাধ্যমিক পরীক্ষা দেওয়ার সময়, আহা কি দেখিলাম জন্ম জন্মান্তরেও ভুলিব না। এটাও ঠিক তাই, আহা কি হ্যাঁ, খাইলাম মানে- জন্ম জন্মান্তরেও ভুলিব না। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা একটা থার্ড জেনারেশন স্টোর। একদম। আর মানে একটা জিনিস যেটা আমি দেখতে পাচ্ছি, যেটা আমরা স্বাধীন ভারত হিন্দু হোটেল বলি হ্যাঁ কি তোমার প্যারামাউন্ট বলি, এই সবগুলোই কিন্তু শুরু হয়েছিল এই 30 বা 20 দশকে একদমই। অ্যাজ আ হাইড আউট a ফর hideout. রেভলিউশনারি। একদম। মানে ওদের একটা আড্ডার জায়গা, একটা স্বাধীনতা প্ল্যানিং করার সংগ্রামী, জায়গা। একদম। তারপরে ওভার দ্য ইয়ার্স গিয়ে সেটা আজকে একটা আস্তে আস্তে change এন্টারপ্রাইজে হয়েছে। তৈরি হয়ে যায়। তো নেক্সট আরেকটাতে আমরা যাব পাইস হোটেলে। চলুন আপাতত শরবতের ব্লগটা এখানেই শেষ করা যাক, কি তাই না? একদম, সেটাও হবে ভালো। কি বলিস? একদম। চলুন তাহলে শুরুতেই বলে দিই যে প্যারামাউন্টের ব্যাপারে কয়েকটা জিনিস আপনাদেরকে জানানোর আছে। কয়েকটা ভুল আমাদের হয়ে গেছে।
আমরা বেশ কিছুবার ডাব শরবতটার ক্রেডিট কিন্তু ভিডিওতে জগদীশ বোসকে দিয়ে ফেলেছি। এটা ভুল। বেসিক্যালি এটা আচার্য প্রফুল্লচন্দ্র রয়ের রেসিপি, আর তার অনারেই এই শরবতটা আজ অবধি কন্টিনিউ করা হয়। আর মার্কেটে ব্যাপারটা হিট আজ অবধি, মানে এটা ওয়ান অফ দ্য হাইলাইটস অফ প্যারামাউন্ট। এছাড়া আপনি এখানে 50 থেকে 100 টাকার রেঞ্জে বিভিন্ন শরবত পেয়ে যাবেন, আর মানে বেশ ভালো শরবত পেয়ে যাবেন। 50 টাকার রেঞ্জে 7-8টা শরবত আছে, যেরকম আপনার গ্রিন ম্যাঙ্গো। 70 টাকার রেঞ্জে কেসার লাসি, ওয়ান অফ দোজ, মানে বেশ কয়েকটা আছে, তার মধ্যে কেসার লাসি একটা। আর 100 টাকার রেঞ্জে 5-6টা শরবত আছে, যার মধ্যে বেস্ট এরা রেকমেন্ড করে হচ্ছে কোকোমালাই। ওটা বেশি দিন না, 5-10 বছর হয়েছে, বাট ওটা লোক খুব পছন্দ করে, মানে মানে কোকোমালাই যেটা, সেটা আজকে ট্রাই করা হয়নি। কারণ কি, বাই দ্য টাইম আমরা 5টা শরবত খেয়ে ফেলেছিলাম। মানে আমি একটা গ্রিন ম্যাঙ্গো আর একটা কেসার লাসি, অর্ক 2টো গ্রিন ম্যাঙ্গো, না অর্ক একটা গ্রিন ম্যাঙ্গো, একটা ডাব শরবত, আর শর্মিলা একটা গ্রিন ম্যাঙ্গো। সো বাই দ্যাট টাইম উই ওয়ার অলরেডি ফুল। তো আর নেওয়া যাচ্ছিল না, কারণ তারপরে পাইস হোটেলে গিয়ে একটা বিশাল লম্বা মিল করাচ্ছিল। যাই হোক, তো মোটামুটি প্যারামাউন্টের, আর সবথেকে বড় কথা হচ্ছে প্যারামাউন্ট মানে খোঁজাটা খুব একটা মুশকিল না। মেডিকেল কলেজ আর ক্যালকাটা ইউনিভার্সিটি যে মোড়টা ডাইসেক্ট করছে, মানে ওইখান থেকে একটা রাস্তা দেখবেন চলে যাচ্ছে কলেজ স্কোয়ারের পেছন দিকে, যে রাস্তাটা পেছনের গেটগুলো, সেই রাস্তাটা দিয়ে ঢুকলে ফার্স্টে মৌচাক আসবে, তারপর পটিরাম, তারপরেই কিন্তু প্যারামাউন্ট। মানে খুঁজতে খুব একটা অসুবিধা হবে না। আর পেছনে মানে কফি হাউসের দিক দিয়ে যদি ঢোকেন, জালানটা ক্রস করে যে রাস্তাটা ডান দিকে যাচ্ছে, সে রাস্তাটা দিয়ে এগোলে প্যারামাউন্ট। সো খুব একটা খুঁজতে অসুবিধা হওয়ার কথা না। এছাড়া আশা করি আপনাদের ব্লগটা ভালো লাগলো। লাইক করবেন যদি ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন চ্যানেলটা, আমাদের মতো ছোটো ব্লগাররা একটুখানি মানে উৎসাহ পায়। অনেকেই প্যারামাউন্টে এখনও রেগুলার আসেন, বা হয়তো আসতেন, বা হয়তো অনেকে বিদেশে বসে দেখছেন ব্লগটা, হয়তো নস্টালজিয়া চলে আসবে। বাট নিশ্চয়ই যদি আপনাদের সেরকম কোনো স্মৃতি থেকে থাকে, কমেন্ট সেকশনে লিখতে পারেন। আর কমেন্ট সেকশনে লিখবেন যে আর কি কি আপনারা চান আমি ব্লগ বানাই, কি দেখতে চান। আর বিকজ আপনাদেরকে নিয়েই সব কিছু, আপনাদের জন্যই সব কিছু। আশা করি প্রচেষ্টাটা ভালো লাগলো। আর এরপরে এই এপিসোডটার পরে কিন্তু চলে যাবেন না, এরপরে সময় থাকলে স্বাধীন ভারত হিন্দু হোটেলের ব্লগটাও দেখবেন। ওটার ওপরে একটা ব্লগ বানিয়েছি। বেসিক্যালি এটা একটা ফুড ট্রেল। ফার্স্ট এডটা হচ্ছে শরবতের, তারপরেরটা হচ্ছে পাইস হোটেল, তারপরেরটা হচ্ছে মিষ্টি। তো এপিসোড 1টার পরে কিন্তু এপিসোড 2টা যাবেন, এটা কলেজ স্ট্রিট ফুড ট্রেল। চলুন, ভালো থাকবেন, দেখা হবে স্বাধীন ভারতে।